আমি খন্দকার মনিরুজ্জামান মাসুদ, সহ-কোষাধ্যক্ষ, গলাচিপা উপজেলা বিএনপি। আজকে 22শে ডিসেম্বর রোজ সোমবার গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা গলাচিপা 10 মিনার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, গলাচিপা 10 মিনার গণমানুষের নেতা, এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাসান মামুনের ভাইয়ের নমিনেশন সংগ্রহ করার জন্য আমরা হাজার হাজার লোক আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের এই হাজার হাজার লোকের নেতৃত্ব দিয়েছেন 71-এর রণ অঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জাতির সূর্য সন্তান, গলাচিপা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই। আরো এক জাতির সূর্য সন্তান, 71-এর বীর মুক্তিযোদ্ধা, আমকালা ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সত্তার হাওলাদার। আমরা তাদের নেতৃত্বে আজকে আমরা হাসান মামুন ভাইয়ের নমিনেশন ফর্ম আমরা সংগ্রহ করেছি। আমরা আশা করি 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনে জনাব হাসান মামুনকে এমপি হওয়ার মতো, ঠেক দেওয়ার মতো কোনো শক্তি গলাচিপা 10 মিনাতে নাই, একমাত্র আল্লাহ ছাড়া। গলাচিপা 10 মিনার গাছের পাতাটাও বলে হাসান মামুন, হাসান মামুন, হাসান মামুন। এর কারণ দীর্ঘ 18টা বছর আমাদেরকে এই হাসান মামুন ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো আমাদেরকে আগলে রেখেছে। কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না যে 28 অক্টোবর আমরা যখন নয়াপল্টন 71 হোটেলের পাশে ছিলাম, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম, তখন এই হাসান মামুন আমাদেরকে আগলে রেখেছে, আমাদেরকে টাইম টু টাইম খবর রেখেছে, আমাদেরকে হাসপাতালে দৌড় দিছে, কেউ পুলিশে ধরলো কিনা, কি করলো, ব্ল্যাক কেস হলো। সুতরাং এই হাসান মামুনকে গলাচিপা 10 মিনার কোনো মানুষ বলতে পারবে না মৃত্যুর আগ পর্যন্ত। সুতরাং আমাদের আশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা 10 মিনার গরিব মেহনতি মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক জনতা, চাকরিজীবী সবাই ঐক্যবদ্ধভাবে আমরা হাসান মামুনকে ভোট দিয়ে আমরা মহান সংসদে গরিব মেহনতি মানুষের কথা বলার জন্য আমরা পাঠিয়ে দেব।